করো না ঘরে বসে ওদের ঘরে কিছু কাড়া ফাতাড়া কিচ্ছু নেই, ওরা বসে বসে একটা কিছু লিখে দিই। আমার কাড়াই দেখুন 100% শিওর আছে, কাড়ায় লড়াই দেখাবে। কারণ হচ্ছে দেখুন আমার ইয়ার আগে নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কারারসিক ও কারাপ্রেমী থেকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন যে আমাদের ডুমরসলের বুলেট ঠাকুর আমাদের ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন, যে যেমন ভাবে মানে হয়তো কেউ ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন মানে, কেউ বা কারারসিক হিসেবে মানে, সেটা যার কাছে যেরকম সেটা তার কাছে সেইভাবে সম্মান পাওয়া যায়, তার কাছে সেইভাবে পরিচয় পাওয়া যায়। তো যাই হোক, আজ আমি ডুমরসল গ্রামে যে বুলেট ঠাকুরের কাড়া রয়েছে তাতে এই না দুটা কাড়ারই জোড়া হয়েছে। তো এটা কোন কাড়ার আপডেট হতে চলেছে সেটা সরাসরি এখানের যে কাড়া মালিক রয়েছে বা এনাদের গ্রামের সদস্য রয়েছে ওনাদের কাছ থেকে জানবো। তো সরাসরি যে মাইক্রোফোনটা তুলে দেবো ওই মানে মালিক যে রয়েছে বা পরিচালনা যারা করে তাদের কাছ থেকেই জানবো। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়। আমার নাম সনৎ ঠাকুর, বুলেট ঠাকুরের দাদা। আচ্ছা, বর্তমানে এখন কেমন আছেন? ঠিক আছে। যাই হোক, মানে আপনার দিকে তো চাষটা শুনেছি আগে হয়েছে, কিন্তু কেমন কি আপনাদের চাষ আছে না আছে জানি নেই, ঠাকুরের ব্যাপার তো। চাষ আছে, চাষ হয়ে গেছে। চাষ হয়ে গেছে, আচ্ছা। তো যাই হোক, এখন কাড়া আগে যেটা আমরা জানি আপনার কাড়া আছে, এইভাবে আপনাকে আমরা জানিছি বা চিনছি। এখন এখন কাড়ার প্রস্তুতি কেমন নিচ্ছেন? প্রস্তুতি আমাদের যা থাকে 12 মাস একই। একে হ্যাঁ হ্যাঁ ওই ভাদর মাসেও যা, বৈশাখ মাসে হ্যাঁ, বৈশাখ মাসেও তা। না হলে কি বৈশাখ মাসে বুলেট ঠাকুর লড়াই করতে পারে? তো যাই হোক, আপনাদের কাড়ার 12 মাস একই বলেই লড়াইটা হয়েছে আশা করি। হুম। তো বলতে চাইছি আপনাদের তো এখন দুটো কাড়া, তো দুটো কাড়ার মধ্যে কোন কাড়াটা এই করেছেন মানে জোড়া করেছেন? যেটা শত্রুঘ্ন মাতাকে পরাজিত করেছেন ওই কাড়াটা, না গ্রামে যেটা পরাজিত হয়েছিল সেই কাড়াটা? গ্রামে পরাজিত হয়েছিল ওই গাড়াটা। আচ্ছা, তো আপনাদের ওইটা কোথায় জোড়া হয়েছে বা মানে কোন মালিকের সাথে? বামনিতে জোড়া হয়েছে, কোন মালিকের সাথে? পূর্ণচন্দ্র পূর্ণচন্দ্র মাহাতোর সাথে। পূর্ণচন্দ্র মাহাতো। তো এইখানে আপনাদের কাড়াটা কার নাম পরিচালনা আছে ওই আসলে যে? বুলেট ঠাকুর। বুলেট ঠাকুর। আচ্ছা, তাহলে বর্তমানে ওই কাড়াটার রেজাল্ট আমরা জানিয়ে গেলে গ্রামে পরাজিত। আর কোথাও কি লাগাইছেন কাড়াটাকে? চাকির বোন। চাকির বোন। চাকির বোনের ওইখানে কি জয়। হয়েছে? জয় আচ্ছা, গ্রামে লাগার পর হয়েছে না গ্রামে লাগার আগে? লাগার পর। লাগার পর মানে গ্রাম পরাজিত হওয়ার পর আবার জয়। মানে পরাজিত কাড়াটা যেহেতু কোনো কারণবশত আপনাদের গ্রাম পরাজিত হয়, হুম। কিন্তু ওইখানে যে আবার মানে জয় দর্শককে লড়াই দেখেন জয় হয়েছে। জয় লাভ হয়েছে। আচ্ছা আচ্ছা। এই যে আপনাদেরকে আমি তো দেখেছি আপডেটটা আপনার যাতে যাতে আপনাদেরকে জোড়া কনফার্ম করে দিয়েছি। তা আপনারা ওইখানে মেলা কমিটি কি বলবেন এখন? ধন্যবাদ যেহেতু জোর দেওয়ার জন্য। হ্যাঁ, 1 নম্বর জোর দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে দু চার কথা বললে ভালো হতো যে আপনাদের কাড়ায় খেলা কেমন দেখাবে। খেলা বাইরে তো চাকির বোন তো লাগিয়ে জয় হয়েছিল। হ্যাঁ, আশা করছি ওখানেও লড়াই ভালোই হবে। হুম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানে আমাদের রিঙ্কুদা রয়েছে, ওনার কাছ থেকে এবার পুরো বিস্তারিত ব্যাপারটা জানবো। কত নাম্বার জোড়া, প্রাইজ কত আছে, আসর ঢোকার মুহূর্তে আবার কারার সাথে কতদিন থাকবে। রিঙ্কুদা নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়। আমার নাম হচ্ছে রিঙ্কু মিশ্র, গ্রাম ডুমরসল, পোস্ট 85, থানা টামনা, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনি এখন দুটা কারা ট্যাকেল করছেন, এটা একটা বিশাল ব্যাপার বলবো। যাই হোক, জোড়া হয়ে গেছে একসাথে, এই জন্য ট্যাকেল তো করতেই হবে। কারণ সকালে এটাকে তো বিকাল ওইটাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইভাবে খোলা আছে। আচ্ছা, তাহলে কারার এখন মানে প্রস্তুতি কেমন নিচ্ছেন? প্রস্তুতি কেমন আমার আছেন বা প্রস্তুতি সেরকম ভাবে লিয়া যাচ্ছে না, কারণ হচ্ছে দুটো কাড়া একসাথে জোড়া তো। একটা একটা হলে যেহেতু মানে স্টেপটা একটু সেইভাবে লিয়া হয়তো, কিন্তু দুটো একসাথে জোড়া করার জন্য একটু হয়তো ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই কারাটা কত নাম্বারের সাথে জোড়া হয়েছে? 1 নম্বরের সাথে 1 নাম্বার। প্রাইজ কত আছে এটাতে? 31,000। 31,000। তো বুলেট ঠাকুর যাচ্ছে, তো বাঁধাবাঁধির ব্যাপার কিছু আছে না এমনি? না না না, বাঁধাবাঁধির ব্যাপারে কিছু নেই। আচ্ছা, তো আপনার এখন কি মনোভাব হয় যে গ্রামে তো পরাজয় হয়েছে আবার বাইরে জয়ী হয়েছে, তো আপনার আশা কতটা যে আমার কাড়াই লড়াই দেখাবে? আমার কাড়াই দেখুন 100% শিওর আছে, কাড়াই লড়াই দেখাবে। কারণ হচ্ছে দেখুন আমার ইয়ার আগে যে কাড়াটা ছিল, যেটা বিক্রি করে দিয়েছি, সে কাড়াটা আমার একবারও আমার কাছে জয় হয় না, কিন্তু বাইরেও নিয়ে গেছি। ধরুন শত্রুঘ্ন মাতার সাথে লাগাইছিলাম, ওখানেও প্রায় ধরুন ওই 17-18 মিনিট লড়াই দেখাচ্ছে। আচ্ছা তারপরে আমি লাগাইছিলাম গ্রামে ইয়ার সাথে, বনমালী মাঝির সাথে, কুদাগাড়া, ওর সাথেও লড়াই প্রায় 28 মিনিট পর্যন্ত দেখাচ্ছিল। তার আগে আমি লড়াইছিলাম ইয়ার সাথে তোমার বংশী মাতো কেঁদা, ওর সাথেও আমার কাড়া লড়াই দেখাচ্ছিল প্রায় ওই 17 মিনিটের মতো উঠলো। ওটা বালক দিবল। বালকডি, ওটা মিসিডিতে লড়াই ছিল। তো আমার কাড়া যেখানে যাবে আমি কথা দিচ্ছি যে আমার কাড়া লড়াই দেখাবে, ওটা শিওর। যতটুকু হোক, যতটুকু হোক, সেটা হার জিতের কথাটা আমি বলতে পারছি না, কিন্তু লড়াই দেখাবে। মানে হয়তো অনেক কাড়া কি বলতো এই এই মাঠে ঢুকে ওই কোণে বাইরে না না না, এরকম কিছু এরকম হবে কি নাই। ঠিক আছে, আরেকটাই আমি বার্তা রাখছি ইউটিউবের মাধ্যমে, যে আমাদের দেখুন নতুন কাড়া তো, এই জন্য বলছি যে যেন আমাদেরকে একটু কাড়াটা ঢোকাবার জন্য হয়তো 6-7 জন একটু ঢোকাতে দেই, তারপরে আমাদের যে লোকগুলো ঢুকবে
অলরেডি সবাই বেরান যাবে, কিন্তু 3 জনের বেশি আমরা থাকবো না। আচ্ছা আচ্ছা। তো হয়তো আপনারা আসর তো ঢুকালেন, হয়তো এত বড় আসর এখন হয়তো কোনোদিনও ঢুকে নাই, আপনাদের এখানেও ঢুকেছিল গ্রাম বলে ঢুকে হ্যাঁ হ্যাঁ, গ্রাম বলে ঢুকে কিন্তু গেছিল। বাইরেও এখানে হয়তো বাই চান্স ঢুকেছে, সোজাসুজি না হতে পারে, কোনো সময় তো ঘোরাঘুরে সাইড হয়ে গেছে। তা আপনার পুনরায় চান্স চাইবেন নয় একবার ফরকে গেল আর? দেখুন, ফরকাফরকিলে একবার চান্স চাইবো, কারণ হচ্ছে এই জন্যই চাইবো, ধরুন আমার কাড়াটা গ্রামে জয় পরাজয় হয়েছিল, বাইরে জয় হয়েছে, আর নতুন কাড়া, সেই হিসাবে আমি একবার চাইবো কমিটির কাছ থেকে। আর তারপরে কাড়ার মৌসুম দেখে বোঝা যাবে কলটা অটোমেটিকলি লাগবে কি না লাগবে না লাগবে। ওটা যারা মানুষ জাগাবার জন্য মানে ইয়া করে, ওটা ভুল করে, কারণ হচ্ছে কাড়ার মৌসুম দেখে বোঝা যায় যে কাড়াটা লাগবে কি লাগবে কি নেই। আচ্ছা আচ্ছা। আর যাই হোক ওইখানে তো আপনাদের একটা টাইম তো নির্দিষ্ট করা আছে, ওই 10:30টা। 10টা থেকে 10:30। হ্যাঁ। তা আপনার এই মতে মত আছেন? এই জেলা মতে মত। কমিটি এখন নতুন নিয়ম মানে আরো চালু করেছে না করেছে আপনি কিছু জানেন? না না, এখন তো নতুন করে যা নিয়ম চলছে তাই চলবে। আচ্ছা। তো আপনাদের এই দিক থেকে কোনো পার্সোনাল নিয়ম আছে যে মেলা কমিটিকে জানাবেন? না না, পার্সোনাল নিয়ম বলতে আমাদের ওইটাই যে আমাদেরকে যেমন কাড়াটা ঢোকাবার সময় হয়তো 5 জনা 6 জনা ঢুকবে একটু, ওগুলাকে যেমন না বাধা দেয়। এটাই। আর একটা কথা হচ্ছে যেমন একটু আস্তে আস্তেই ছাড়ে, কারণ হচ্ছে আমরা লড়াই দেখাতে নিয়ে যাবো, লড়াই যেমন দেখাতে পারি পাবলিককে। আচ্ছা, হার জিতটা তো পাবলিক হার জিতের দেখতেই কথা পাবে, আলাদা কে কথা। আছে, কে জিতছে। তা আপনাদের আসলে অনেক জায়গায় হয়, আপনাদেরকে করবে না করে বলতে পারছি না, সিং ধোয়াদির ব্যাপার অনেক জায়গায় সিং হয়। ধোয়া দিয়ে ব্যাপার করতে, ওটা কোনো আমাদের আপত্তি নেই। যদি আমাদের সিং ধোয়াবে, আমরাও ধোয়াবো, তো যদি আমাদের ধোয়ায় তো ওদিকে তো ধোয়াতে বাধ্য হবে আমাদের। ও যদি মানে আসর ধোয়ালো চলবে না গাছের গোড়ায়? যেখানে ধোয়াবে কোনো অসুবিধা নেই আমাদের। মানে যেখানে দেবো আসর ধোয়ালো ভালো, আর লাগা কাড়ার লড়াই কাড়াই করবে ভাই, ওগুলা যেগুলা করে সেগুলা ফালতু জিনিস, বুঝলে, অনেকেই করে। তো আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন যে কখন গেলে ভালো হবে একবার। দর্শকদিককে বলবো যে সকাল সকাল যেমন যাই, ধরুন 8টা, প্রায় 8:30টার মধ্যে লড়াই শুরু করবে, কারণ হচ্ছে এই জন্যই যে 11টা কাড়া আছে লড়াই হবে, আচ্ছা ওরা তাড়াতাড়ি শুরু করবে। হয়তো আমাদের 1 নম্বরটার আগে হয়তো 2-1টা ছোটো কাড়া লড়াই হতেও পারে। আচ্ছা। তো আপনাদের আর কিছু বলার আছে কি যে মেলা কমিটি? ঠিক আছে, কাকু আছে, বলবে আমাদের। দাদা নমস্কার, নমস্কার। একটু আপনার পরিচয়। আমার নাম ছবি বিশ্বাস মাহাতো, গ্রাম ডুমরশোল, পোস্ট 85, থানা আমাদের টামনা, 1 নম্বর ব্লক, পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা। তো আপনি কাড়াটা কি দেখে কিনেছিলেন আর কাড়াটা কি হিস্ট্রি আছে? কাড়াটা কোনো হিস্ট্রি বলতে গেলে আমরা ওর 4 দাঁতে লড়াই ছিল, 4 দাঁতে জয় ছিল। আর তারপরে ওখানে যেখানে কাড়াটা ছিল সেখানে কোনো কেউ লড়াবার মানে ওর জোর কেউ নাই, আচ্ছা মানে ও লড়াতে কেউ মানতই নেই কাড়াটার সঙ্গে। তো এইভাবে যখন মানে কোথাও লড়াই নাই, তো এইভাবেই আমরা নিয়েছিলি। আচ্ছা, কাড়াটা সাইজ দেখিয়ে নিয়েছিলেন? সাইজ লম্বা চওড়া এই আর কি, সাইজ কাড়া সাইজ দেখেই তো লড়াতে লিয়া হয়। আচ্ছা আর আমার ওই বামনি কমিটির কাছে, ওই কাড়া লড়াই কমিটির কাছে একটু অনুরোধ আছে যে নতুন কাড়া তো আমাদের বুলেট ঠাকুরের নতুন কাড়া বাইরে যাচ্ছে প্রথম, তো গেছে ফার্স্টবার গেছে, তো ওটা সামনে ছিল, তো এটা প্রথম গাড়ি চাপিয়ে বাইরে যাচ্ছে। তো এটা বলছি যে যেমন আমাদের 5-6 জন ঢুকবে, ওই কাড়া লড়াই কমিটিরকে অনুরোধ করছি যেমন কাড়াটা মাথাটা দিতে দেয়। ওদের কাড়া যেমন দৌড়ে আলে আমরা দেখবো যে আমাদের কাড়া দৌড়ে যাচ্ছে, ওদের কাড়া দৌড়ে আসছে, তাহলে মাঝখানে লোক থাকার দরকার নেই। আর যদি ধরুন মানে একটা কাড়া দৌড়ে যাচ্ছে আর একটা কাড়ার মাঝে ডাং পালা মাঝে ডাং দেখাচ্ছে, ওইটা যেমন আমার একটাই অনুরোধ যেমন ওইটা যেমন না করে। আমাদের ক্ষেত্রেও সেটাই বলছি, আমরাও ওইটা করবো না। হয়তো আমাদের কাড়া পালাপ করছি, ওদের কাড়া মানে দৌড়ে আসছে, তো আমরা দেখে নেবো যে কাড়ার মুভমেন্টটা কী। আচ্ছা এইটাই বলার অনুরোধ, মানে পূর্ণবাবুকে এইটাই বলবো যাতে কাড়া দেখো ওনারাকেই খারাপ বলবো আমাদের, আমরা এত দূর থেকে নিয়ে যাচ্ছি কাড়াটা লড়াবার জন্য। আর পাবলিক যদি লড়াই 1 নম্বর কাড়ার লড়াই যদি না দেখতে পাইলেও আচ্ছা। তাহলে ওদেরকেই বলবে। আর এই যে কমেন্ট তো আপনারা দেখেছেন, জোড়াটা যেমন ফার্স্ট হয়ে গেল তারপরে, তো কমেন্টগুলো আপনিই বলুন, আমি আর কি বল দেবো। কমেন্টগুলো আপনার কি মনে হয় যে ওই কমেন্টটার কি উত্তর দিবেন আপনি আজ? কমেন্টটা দেখুন, এই যে বলছে হ্যাঁ পিলু জোড় পায়ে সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিল, গায়ে হারিয়ে গেছে, হ্যাঁ। এইটার ব্যাপারে আপনি কি? গায়ে হারিয়েছে ওই ব্যক্তিগুলা, জয়টা তো দেখে নাই, ওই কমেন্টটা ওরা দেখে নাই, ওরা জয়গুলা দেখে নাই। যারা কমেন্ট করে না ঘরে বসে, ওদের ঘরে কিছু কাড়া ফাতাড়া কিচ্ছু নেই, ওরা বসে বসে একটা কিছু লিখে দিল। তো ওই কমেন্ট আমরা অত সব আমরা দেখতেই যাই না। আর আমরা তো কাড়া রেখেছি, আমাদের কোনো ইউটিউব দেখেছে? আমরা কাড়া কতই কিনেছি, কাড়া কী খাওয়াছি, ঘাস খাওয়াছি না বিড়ি খাওয়াছি না কাদা খাওয়াছি না মাটি খাওয়াছি। আর এমনি লোক আছে যে ইউটিউবটাকে ওদের ঘরে বসে করে রেখেছে, কাদা খাওয়াছে না মাটি খাওয়াছে না গোবর খাওয়াছে, মানে সব দেখাচ্ছে ইউটিউবে। তো একটা কাড়া কিনে অত সব করার কী আছে? আমি কাড়া রেখেছি, আমাদের কোনো দিন ইউটিউব দেখেছ? কোনো দিন নেই। না।
আজ অবধি কোনো আপনাদের ভিডিও আমি দেখিনি। হ্যাঁ সাউন্ডটা কমান। তো আমাদের এইটা একটা অনুরোধ যে আমরা আমরা ইউটিউবের পর্দায় আমরা যাতে কমেন্ট ফমেন্ট কে কার লিখলো এমন তো আমরা যখন ওই লাহেরডির কৃষ্ণপদের সঙ্গে আমরা লড়াই করাটা আমরা প্রথমে যাই বামনি ইয়া কি বলে বাঁধানো মান জোড়া করতে। আচ্ছা তো জোড়া হওয়ার মনে হবে যে কনফার্ম হয়ে গেল। আমি বলেও আসিছিলি যে দেখো আমরা যদি ইয়ার থেকে ভালো লাগনি কাড়া পাই তা আমরা জোড়া এটা করো। ও আনশান্তমে কমেন্ট লিখতে লাগলো। তো বলি কমেন্ট লিখে আর কি করবি একটা মানুষকে লিখে কী করবি যা লিখছি যে তো ওইটা তো খারাপ জিনিস, কমেন্ট লেখাটা খারাপ জিনিস। আমি একটা জিনিস বলতে চাই যে দাদারা এরকম খারাপ কমেন্ট করেন তাদেরকে আমি বলবো একটা কাড়া রাখুন, হ্যাঁ তারপরে বুঝতে পারেন। আমি হ্যাঁ, এখন যে একটা কাড়া রাখলে কত যে টেনশন ভুক্ত, কত খরচা আছে, কত কষ্ট করতে হয় সেটা তো বুঝে নাই। যে একটা জীব রাখতে গেলে কত মানে কি খাটালি আছে সেটা বুঝে নাই লোক। ও কমেন্ট বসে বসে ও লিখে দিল। এবারে কাড়াটা বুলেট ঠাকুরের যে ক নম্বর কাড়া আছে বামনি ওইটাও দেখল না কমেন্ট বালায়, ওইটাও দেখবে একটা কমেন্ট মারিছে বুলেট ঠাকুরের কাড়া 30,000 লড়া আছে, গায়ে 51,000 জয়, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নের সাথে লড়া। কেমন কমেন্ট বলা রয় এবার তুমি নিজে চিন্তা করো। লিখছে কি যে 30,000 যায় লড়া আছে। হ্যাঁ একটা একটা কারণ বুলেট ঠাকুরের 51,000 জয়, যে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নকে জয় করেছে সেই কাড়াটাকে কি কমেন্টে লিখছে যে বুলেট ঠাকুরের কাড়া যায় 30,000 লড়েছে। তাহলে কীভাবে কমেন্ট করছে, কি দেখে ও কাড়া লড়াই? ভিডিওটা বুঝতেই পারেনি। আচ্ছা তো যাই হোক মানে এই যে দাদা এটাই বলার বক্তব্য এই বামনি কমিটিকে ওইটাই বলবো যেমন সুষ্ঠুভাবে কাড়া লড়াই হয় এইটাই আমরা চেষ্টা করছি যাতে আমরা নিয়ে যাচ্ছি যেমন লড়াই দর্শককে দেখাতে পারি। আচ্ছা এটাই আর দর্শক যেমন উপভোগ করে হার জিত যা হবে সেটা কমিটির জিতের ব্যাপারটা তো সেটা বলা যাবে না। আমরাও বলতে পারবো না ওরাও বলতে আর পারবে না। দর্শককে আপনি তেলও ভরে দিতে পারবেন আর দর্শককে আপনি এক পেট খাতেও দিতে পারবেন না, না। আপনারা যতটুকু পারবেন কাড়াটা লড়াই দেখান। লড়াই দেখাবার জন্য রাখি। আর পাবলিক ওইটুকুটার জন্যই যাচ্ছে যে আমরা লড়াই দেখে আসবো আরামসে বিন্দাস। বাস। যাই হোক বুলেট ঠাকুরের কাড়া যাচ্ছে, হ্যাঁ। গ্রামে পরাজয় হইলো তো কেউ বাইরে জয়ী হয়ে আছে, আবার বাইরে আসছে, হ্যাঁ। নিশ্চয়ই ওদের কিছুটা মনোবল আছে যে লড়াই হবে বলেই হবে তো আসছে। বলেই তো নিয়ে আর যাবে আপনারা শুধু টেস্টিং করা হলো তো গাঁয়ে তো টেস্টিং করতে পারতেন বা কাউকে ডাকিয়ে লুকান লুকান টেস্টিং করতেন। হ্যাঁ। এত বড় আসরটা কেনা মাটি করে দিবেন কারো? বাস যদি আপনাদের কারোর উপর ভরসা না থাকতো তাহলে তো আপনারা ভাবতেন যে অন্য কাউকে ডাকে ঢুকে করে লিয়াটাই ভালো হতো। কারণ আপনাদের যখন 1 নম্বরে জোর তখন আপনাদের উপরে দায়িত্বটা বেশি। আর যদি আপনাদের কাড়ায় লড়াই না লাগে তাহলে আপনার যদি বিশ্বাস না থাকতো তাহলে যাতেন নাই, তাই তো এটাই তো হইতো না। এইটাই আচ্ছা আমাদের কার্ডের উপর ভরসা আছে বলেই তো আমরা নিয়ে যাচ্ছি। যাই হোক কিছুটা হোক লড়াই দেখাবে। দেখাও আর ওই কমেন্ট দাদাকে হাত জোর করে বলছি দাদারা কমেন্ট করবেন না ভুলভাল, কারণ যে রাখে তাই বুঝে। আমি অতদিন কাড়ার ব্যাপার আমি নাই বুঝেছিলি, এখন নিজে বুঝেছি নিজের কাড়া রাখে। এই। যে আধার কার্ড দেওয়ার পর যে কতবার যে ফোন করতে হয় মেলা কমিটিকে আর কখন আসছে তার জন্য যে কত কাজ ছেড়ে বসে রয়েছে কাড়া দেখবে বলে, সেটা যার আছে ভাই তারাই জানে, আমি আর বলে বুঝাতে পারলি। এই বলে বক্তব্যটা আমরা শেষ করলাম। আর যদি কারো কথার মধ্যে যদি ছোট বড় মনে হয় তো ছোট ভাই বা দাদা বলে ক্ষমা করে দেবেন। আর আমরা তো কাড়াবাগাল মানুষ, আমাদের মুখের মধ্যে হয়তো কিছু হতেও পারে, তার জন্য আগাম ক্ষমা চাইলেছি। তারপর যে আমাদের বুলেট ঠাকুরের কাড়াটা 1 নম্বরে লড়তে যাচ্ছে, এই আসলে 2 নম্বর কাড়া ডোমসলের, সেই কাড়াটা এখন দেখতে থাকুন কেমন আছে না আছে। আর আপনারা ভালো যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি এই কাড়া লড়াই দেখতে যান অবশ্যই বামনি আপনারা ভাদ্র 18 ভাদ্র যেটা রয়েছে সেই দিন লড়াই আছে, আপনারা সবাই উপস্থিত হবেন ধীরে ধীরে। আর নিজের সেফটিভাবে যাবেন, সেফটিভাবে বাড়ি ফিরবেন। বাস কিছু বলবেন? এই বলে বক্তব্য শেষ করছি। আর